তৃতীয় দিনের সকাল শুরু। আমরা আজকে রাত্রে ছিলাম থংউই পাড়াতে। তো আজকের আমাদের গন্তব্য পালংখিয়াং ঝর্ণা। সো সকালে ঘুম থেকে উঠেই আমি দেখছিলাম পাহাড়ি মেয়েরা ওই পাহাড়ের ঝুমের ধান থেকে চাল বের করতেছে। সো তাদের দেখা দেখে আমারও একটা ইচ্ছা হলো, বাট সরি টু সে আমি তাদের লাঠি দেওয়া ধানের মধ্যে একটা বাড়ি দিছি, পরেই সব চালগুড়া পড়ে গেছে। সো এটা খুব কষ্ট পাইছি। আমাদের আজকে যেই গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার জন্য এখন আমরা রেডি হব, দেন হচ্ছে থংউই পাড়া বের হব। তো তার আগেই আমাদের গ্রুপ মেম্বাররা সবাই বলতেছিল যে পাহাড়ে আসছি, একটা ছাগল খাবো। তারপরে আমরা এই থংউই পাড়া থেকে একটা ছাগল দরদাম করে আমাদের গাইড দ্বারা কিনে নিছি। আমাদের প্ল্যান হলো হচ্ছে এই থংউই পাড়া থেকে ছাগল কিনে ওটাকে জবাই দিয়ে এটার মাংসগুলা পিস পিস করে দেন আমরা ওই মাংস ক্যারি করে পালংখিয়াং এ নিয়ে যাবো। ওখানে যা বারবিকিউ করে খাবো অথবা যেভাবে খাই খাবো। থংউই পাড়া থেকে আমরা হচ্ছে যাত্রা শুরু করছি। অ্যাটলিস্ট এখন এই যে থংউই পাড়া আমাদের পিছনে, আমরা সামনে হচ্ছে এই ঝিরি ধরে আগাবো। সবাই আগাইতেছে লাঠি নিয়ে নিয়ে, টুকুর টুকুর করতে করতে আমিও লাঠি নিয়েছি একটা। সাথে হচ্ছে লবণ পানি, এই যে লবণ এই বোতলের ভিতর আনতে পানি নিতে হবে সামনেতে। প্রথম আর দ্বিতীয় দিনের তুলনায় আজকের দিনটায় আমাদের পাহাড়ে ওঠা নামা প্রচুর কম, তাই সবার মনেই ফুরফুরা আর যোগের পরিমাণ নাই বললেই চলে। তাই সবাই নাচানাচিতে ব্যস্ত, আমি নিজেও নাচতেছিলাম। সো আমাদের গাইড বলতে সামনে বড় একটা পাহাড় আছে, এছাড়া সবই ছোট বড় ঝিরি পাহাড় এরকম। আমরা দেখতে দেখতে একটা ঝিরির কাছে চলে আসছিলাম, আর এই ঝিরিটা প্রচুর পরিমাণ ভয়ঙ্কর। সকাল থেকে রৌদ্রটা একটু বেশি ছিল, তাই প্রচুর গরম। সো এত সুন্দর পরিষ্কার পানি দেখে লোভ সামলাইতে পারলাম না, এই পানিতে একটু গোসল করে নিলাম এবং আমার শার্ট প্যান্ট সব ভিজিয়ে নিছি। জানো সামনে হাঁটতে হাঁটতে গরম লাগলেও শরীরের জামা কাপড় ভিজা থাকলে গরমটা তখন গায়ে লাগে না। এইটার মধ্যে গোসল করার পরে আমাদের গাইড প্রথমেই বলে দিয়েছিল এখানে একটু ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু আমাদের টিম মেম্বাররা এটা মাথায় রাখে নাই। সবাই ভিজা ছিল, এখানে পা স্লিপ করে দুইজনে পড়ে গেছে। ইভেন আমাদের দুইজন গাইডের মধ্যে একজন গাইডও পড়ে গেছিল একজনকে ধরার জন্য। আমি নিজেও পড়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমি পড়ছিলাম না, আমি হচ্ছে অন্য একজনকে বাঁচাইতে যায় তারে ধরছি, সে আমাকে নিয়ে পড়ছিল। আল্লাহর রহমতে আমরা কেউই ব্যথা পাই নাই। আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে সোজাই আগাচ্ছিলাম। পুরোটা পথে যেহেতু ঝিরি ছিল, আস্তে 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 খুব সতর্কতার সহিত আগাইতে হয়েছিল। ঝিরিতে যেরকম হাঁটাটা সহজ, আবার ততটাই ভয়ঙ্কর। কজ ঝিরির মধ্যে পড়ে যাওয়ার চান্সটা সবচেয়ে বেশি। কজ ঝিরির মধ্যে যে পাথরগুলো, এই পাথরগুলো প্রচুর স্লিপই থাকে। সো যদি আপনি বড় পাথরের উপরে পাড়া দেন তখন পা স্লিপ করে পড়ে যেতে পারে। সো ঝিরির মধ্যে যখন হাঁটবেন তখন বড় পাথর থেকে এড়িয়ে চলবেন, ছোট ছোট ঝিরি পাথরগুলোর মধ্যে পা দিবেন, তাহলে পড়ার চান্সটা অনেকটাই কমে যাবে। এই সিচুয়েশন আপনি হারায় যান, আপনি সার্ভাইভ করবেন কিভাবে? আপনার এই যে এই ঝিরির মধ্যে আপনাকে যে কেউ উদ্ধার করবে সেটা তো পরের স্টেজ, আপনার প্যানিক হওয়া যাবে না, ঠান্ডা মাথায় ডিসিশন নিতে হবে। ঝিরির ভিতরে হাঁটার সময় অনেক মাছ দেখছি, তাই আমার সাথে আমার ছোট ভাই তামিম মাছ ধরতে পড়ে নেমে গেছে। ও বলতেছে জয় ভাই আমি মাছ ধরবো। আমি বললাম ধরো। সো মাছ ধরার অনেক চেষ্টা করছে, বাট সরি টু সে ও মাছ একটাও পায় নাই। অনেকক্ষণ হাঁটার পরে আমাদের ঝিরির পথ শেষ, এখন একটা পাহাড়ে উঠতে হবে। সো আমাদের যেই গাইড পিছনে 4-5 জন পড়ে গেছিল, তাদের জন্য একটা চিহ্ন দিয়ে যাচ্ছে, যেন তারা এই চিহ্ন দেখে পাহাড়ের দিকে সোজা উঠতে পারে, সোজা না আগায়, যেন কেউ না হারায় যায়। এই পাহাড়টা এত পরিমাণ ভয়ঙ্কর, এটার রাস্তাটা মানে পাহাড়ের গা ঘেঁষে চিকন একটা রাস্তা, পায়ের সমতুল্য সমান 4 ইঞ্চি প্রশস্ত একটা রাস্তা। এটা দিয়ে হাঁটাটা কি যে ভয়ঙ্কর। হাঁটতেছি বাঁকা হইয়া, এই দেখেন এটা হচ্ছে হাঁটার জায়গা। আল্লাহ, কেমনে যাবা তামিম? নিচে 200 থেকে 500 ফিট ডাউন। ও চেহারার অবস্থা দেখলে বুঝতে পারবেন যে অবস্থা কি। আল্লাহ, ও মাই গড, ওই যে একটা ঝুম ঘর, সামনে আরো ভয়ঙ্কর। এখানে একটু পা পিছিল হলে পুরো নিচে। বৃষ্টি নামতেছে পাহাড়ের মধ্যে। আমরা হচ্ছে পাড়ায় চলে আসছি, দেখি লিবলুহুং যাওয়ার খুব ইচ্ছা। মানে এই ভিউ আপনাকে বুঝাইতে পারবো না, এটা কি পরিমাণ সুন্দর। এই যে এদিকেও বৃষ্টি, এদিকেও বৃষ্টি, পুরাটা বৃষ্টি, ভরপুর বৃষ্টি পড়তেছে। রাস্তা প্রচুর স্লিপ হয়ে গেছে। দাদা কটা খাইছেন ধাক্কা? 20টা স্লিপ। এর মধ্যে পাশা মাটি ল্যান্ড করছে কয়বার? মানে পাশা মাটি ল্যান্ড করছে কয়বার স্লিপের মধ্যে? তিনবার পাশা মাটি ল্যান্ড করে ফেলেছে, আর বাকিবার হচ্ছে ল্যান্ডিং অবস্থায় ছিল, বাট ল্যান্ড হয় নাই। অতি ঝড়ের কারণে ল্যান্ডিং এর থেকে আবার উদ্ধারণ উঠে গেছে। দুই পায়ে মানে অবস্থা খারাপ। আবার প্রাইভেট পার্টও দেখেন না কি অবস্থা, একদম সবার পার অবস্থা। মানে বৃষ্টির ভিতর প্রাইভেট পার্ট ধরছিল, একদম জায়গা মতো ব্লিডিং হইতেছে। ব্লিডিং বলতে এখনো জ্বলতেছে ভিতরে। এই রে প্রাইভেট পার্ট, ভাই যোগের সাইজটা ভাই এত বড় একটা যোগ ধরছে, এত প্রাইভেট পার্টের থেকে এই যে এই সাইজের, আর ভিতর এই যেখান থেকে এই বড় একটা যোগ। আমার তো খুলি না, এরকম মোটা হয়ে গেছিল। আপনারা দেখছেন ওটা? হ্যাঁ, তারপরে যে আমাদের আমি তো খুলি নাই।
ছোট ভাই আমারটা কি হবে আমি জানিও না। আপনি যাই খুলেন আমি এখন খুলবো না আমারটা। টাইপ কাটা তো ছিল ভাই ভাই অবস্থা সবারই খারাপ, না বলি দেখা যাক কি হয়। অনেক পারা নামে কম বেশি মানিকপাড়া অথবা মিউকম পাড়া, এই পাড়ার উপর দিয়ে হচ্ছে আমরা ওই পালংখিয়াং যে ঝর্ণা, ওই পালংখিয়াং ঝর্ণার যে পাড়া ওখানে থাকবো, এটার পাস করে আমরা চলে যাব। এখানে প্রত্যেকটা পাড়ার উপরে এই যে দেখেন ইয়ে আছে, সৌরবিদ্যুৎ আছে। পাড়াগুলো খুব কিউট, একটা ঘর, দুইটা ঘর, তিনটা, চারটা, পাঁচ, ছয়টা ঘর, 6-7টা ঘর নিয়ে একটা পাড়া। ওখানে ওই যে গাজি ট্যাঙ্কে ওই যে পানির ব্যবস্থা আছে দেখছেন। আর এগুলো একটু সুন্দর। কয় ঘন্টা হাঁটলাম রনি ভাই? হ্যাঁ ধরেন আমরা সকাল থেকে আমরা বার হইছি হচ্ছে 10টা, এখন বাজে হচ্ছে 1টা, ধরেন 4 ঘন্টা সামথিং এর। আচ্ছা, আমরা 4 ঘন্টার বেশি হাঁটছি। আগের পাড়াটার নাম জানেন কি ছিল? আগের পাড়ার নাম ছিল, যে পাড়া রাতে ছিলাম ওই পাড়ার নাম ছিল থংওই, আর এই পাড়ার নাম থংপং। ও আর আচ্ছা, এই পাড়া 3 নামে পরিচিত, হ্যাঁ। মেনিক পাড়া নামেও আবার মানিক পাড়া নামেও। ও আচ্ছা আচ্ছা, যে তিনটা নাম বলছি, তিনটার যে কোনো একটা নাম বলে সহজেই মানুষ চিনতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা শুনছেনই তো এই পাড়ার 3টা নাম। তো মানিকপাড়া এটা বলতে সহজ, এটাই বললাম। তো আমরা 4 ঘন্টা হাঁটার পরে মানিকপাড়া চলে আসছি, বাট এই পাড়ায় থাকবো না আমরা। এই পাড়াকে পাস করে আমরা চলে যাবো যে পাড়া যাবো, এটার নাম হচ্ছে নারিশা ঝিরিপাড়া। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমরা যেখানে থাকবো এটা হচ্ছে পালংখিয়াং ঝর্ণার পাশে থাকবো। ওই এটার জন্য এই পাড়াটায় আমরা থাকবো না, আমরা সোজা আগায় চলে যাচ্ছি। এখান থেকে আরো এই পাড়া থেকে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। মানিকপাড়া থেকে সোজা একটু আগানোর পরেই আমরা এতক্ষণ একটা পাহাড়ের উপরে ছিলাম, সেই পাহাড় থেকে ডিরেক্টলি নামতে হবে। এত কঠিন, কোনো রাস্তা নাই, পুরা কোমর থেকে বুক পর্যন্ত হচ্ছে বিভিন্ন গাছের সারি, এই গাছের ভিতর দিয়ে নামতে হচ্ছে। খুব ভয়ঙ্কর, খুব ডেঞ্জারাস। যে এদিক দিয়ে যখন মানুষ যায়, এই রোডে যখন ব্যাক করে, পুরো পাহাড়টা উঠতে হয়। নামতেই লাগতেছে আমাদের 1 থেকে 1.5 ঘন্টা, তাহলে উঠতে কতক্ষণ লাগবে এটা ভাইবে আমি খুব টেনশনে পড়ে গেছি। রাস্তাই নেই এর ভিতর দিয়ে, হাঁটতে হইতেছে। এই গাছের ভিতরে যোগের ভয়ে আমি খুব তাড়াতাড়ি দৌড়ে নামতেছিলাম, আর আমার গাইডও আমার সাথে চলে আসছিল। আর আমাদের সাথে আরেকটা যে গাইড, সে আবার চিনে না। সো আমি আমার গাইডকে যখন জিজ্ঞেস করি যে পিছনের মানুষগুলো রাস্তা ভুল করতে পারে, কজ এখানটা কোনো রাস্তা নেই। সো আমার গাইড বললো এই পাহাড় দিয়ে আপনি যেখানেই নামেন না কেন, আপনি একটা জায়গায় যাবেন, সেটা হচ্ছে পালংখিয়াংয়ের ঝর্ণার ওখানেই যেই পৌঁছাবেন। সো টেনশন নাই, যে যেদিকেই হারায় যাক, একটা জায়গায় সবাই আসবে। এত বড় পাহাড়, মানে এটা বোঝা যায় না অ্যাকচুয়ালি, ক্যামেরা এটা কখনোই ধরা যায় না। নিচে হচ্ছে পালংখিয়াং এর যে ঝর্ণা, যে ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে, নিচে শব্দ শোনা যাচ্ছে। এই যে পালংখিয়াং যে ঝর্ণার উদ্দেশ্যে আমরা আসছি, এই যে দিকটা হালকা ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, সাউন্ডটা শুনেন। আমরা পালংখিয়াং এ ঝর্ণার পাশে চলে আসছি। ও মাই গড, সুইমিং পুল, দ্যাটস ক্রেজি ম্যান। ও মাই গড, এটা হচ্ছে পালংখিয়াং ঝর্ণা বাই, এটা সুইমিং পুল, ন্যাচারাল সুইমিং পুল। যখন পালংখিয়াং ঝর্ণার পাশে বসছি, ওই পানির স্রোতে যে বাতাস হইতেছিল, এতক্ষণ যে হাইটা শরীরের ক্লান্তি, সব ক্লান্তি দূর হয়ে গেছে একসাথে। পালংখিয়াং যে ঝর্ণাটা, এটার বিস্তার অনেক বড়। এটা 3টা স্টেজে পানি পড়ে। প্রথম একটা স্টেজে সুইমিং পুলে পড়ে, সেখান থেকে আর একটা গিরিখাতে পড়ে, সেখান দিয়েও পানি যায়। সো আমরা ভাবতেছিলাম কোত্থেকে কোথায় যাওয়া যায়, কোথায় যা গোসল করব, সুন্দর জায়গা কোনটা। পরে ঘুরে ফিরে দেখছি প্রত্যেকটা জায়গা নিজের মতো করে বেস্ট সুন্দর। তো আমি ভাবতেছিলাম রাতে এখানেই ঘুমাবো। এক এক জায়গায় যাচ্ছি, গোসল করতেছি, পানির ভিতর দৌড়াইতেছিলাম। মানে এতক্ষণ যা ক্লান্তি, কোনো ক্লান্তি আর গায়ে লাগতেছিল না, মনে হইতেছিল এটাই পৃথিবীর স্বর্গ। আমি চিন্তা করি পৃথিবী এত সুন্দর, তাহলে ভেজ তো আল্লাহ কত সুন্দর করে বানাইছে।